জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট জনস্বার্থ সম্বলিত ৫ দফা দাবি জানানোর কর্মসূচি হাতে নিয়েছে আমরা বাঙালি। তারই অঙ্গ হিসেবে আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের দরবারে হাজির হয়েছিলেন আমরা বাঙালি দলের এক প্রতিনিধি দল। দলের প্রধান দাবির মধ্যে ছিল সম্প্রতি শান্তিনিকেতন মেডিকেল কাণ্ডে যুবতীর রহস্য মৃত্যুর আসল সত্য উদ্ঘাটনে রাজ্য উচ্চ আদালতের কর্মরত বিচারপতিকে দিয়ে তদন্ত করতে হবে। এদিন সংবাদ মাধ্যমের সামনে দলের বক্তব্য তুলে ধরতে গিয়ে আমরা বাঙালি দলের রাজ্য সাধারণ সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল জানান, মেডিকেল কলেজের যে মনীষা দাস নিহত হলো, এটা আত্মহত্যা বলে কোনো তদন্ত না করেই, সত্য উদ্ঘাটন না করেই সরকার পুলিশ প্রশাসন কি করে সিদ্ধান্ত নিতে পারলো যে আত্মহত্যার ঘটনা। আমরা এই হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিকে দিয়ে এই রহস্য উদ্ঘাটনের জন্য আমরা দাবি জানাচ্ছি এবং যারা এই তদন্তের পর যে বা যারা এর সঙ্গে যুক্ত, যার কারণে একটা উঠতি বয়সের মেয়ে এভাবে নিহত হলো, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নাম্বার 1। নাম্বার 2, এই ধরনের ঘটনা আমরা যেটা লক্ষ্য করছি, বিগত দিনেও আমরা লক্ষ্য করেছি, এখনো যেটা একই অবস্থা দেখছি, যে কেউ যদি আমার পার্টি করে, আমি যদি প্রশাসনে থাকি, আমি যদি ক্ষমতাসীন হই, তাহলে আমার দলের 7 খুন মাপ, বা নারী ধর্ষণ কাণ্ডেই হোক, গাঁজা পাচার কাণ্ডেই হোক, খুনের সঙ্গে জড়িত হোক, 7 খুন মাপ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা, আমরা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। আমরা দাবি করছি এই ধরনের ঘটনায় কোনো রাজনীতি, কোনো বিচার করা চলবে না। তাইলে এই ধরনের অপরাধ কোনো দিন দমন হবে না এবং অপরাধীকে দ্রুত শনাক্ত করার জন্য ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে তাকে দ্রুত শনাক্ত করে উপযুক্ত শাস্তি আনতে হবে। 2 নম্বর। 3 নম্বর, এই যে নেশা এবং ড্রাগ, হতাশার কারণে বেকাররা কর্মসংস্থানের সুযোগ নেই, বিকল্প রোজগার রাস্তা বেছে নিয়েছে। অথচ সরকার বলছে যে তাদের টাকার অভাব নেই, কেন্দ্র থেকে ডাবল ইঞ্জিনের সরকার। তাইলে এই যে 2018-তে যে ঘোষণা দিয়েছিল জায়গায় জায়গায় রেল ফ্যাক্টরি, কলকারখানায় করবে, সবাই চাকরি দেবে, কিচ্ছু নেই। তো এর জন্য নেশা ড্রাগের বারবারন্ত আমরা দাবি করছি যে এই যে আগে উৎপাদন বন্ধ করতে হবে। গাঁজার উৎপাদন, কি বলবো, মদের উৎপাদন আমার এই রাজ্যে হবে, আর আমি নেশা ড্রাগ মুক্ত করবো রাজ্য, এটা হয় না।